ডিআরডিওর ভাইরাল ভিডিও আশা করি আপনারা সকলে দেখে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। কারণ এই যে ভিডিওটা এত পপুলার হচ্ছে, চারিদিকে এত মানুষ এটাকে নিয়ে কথা বলছে, আপনাকে একটু এর ভিতরের টেকনোলজিটা বুঝতে হবে যে ঠিক কি করা হয়েছে। আমি যদি অফিসিয়াল টার্মে বলি তাহলে যেটা বলা হচ্ছে, হাই স্পিড রকেট স্লেট টেস্ট করেছে ডিআরডিও ফর ফাইটার এয়ারক্রাফট এসকেপ সিস্টেম। মানে যেটা হয়েছে, কোনো ফাইটার এয়ারক্রাফটে কখনো কোনো বিপদ হলো, আগুন ধরে গেল, ইঞ্জিন বিকল হলো বা তার উপর অ্যাটাক হলো, কিছু বছর আগে পর্যন্ত যিনি পাইলট থাকতেন এই ফাইটার এয়ারক্রাফটে, তার মৃত্যু ছিল অবশ্যম্ভাবী, মৃত্যুকে এড়ানোর কোনো উপায় ছিল না। কিন্তু আস্তে আস্তে তৈরি হলো টেকনোলজির সুবাদে ইজেকশন সিট। মানে বিপদের সময় একদম শেষ মুহূর্তে যখন পাইলট বুঝতে পারছেন যে আর কোনো আশা নেই, কেবল আমাকে বাঁচতে হবে, এয়ারক্রাফট তো ধ্বংস হবেই হবে, সে তখন ইজেকশন সিস্টেম ইউজ করে সুপার ডুপার স্পিডে একেবারে যে ফাইটার জেটের ছাদ আছে সেটা খুলে যায় এবং ইজেকশন সিট থেকে সে ছিটকে বেরিয়ে যায়। এইটা হচ্ছে সিস্টেম। এবং এই ইজেকশন সিটের সিস্টেম কাজে লাগানো যায়নি বলেই কিন্তু কদিন আগে দুবাইতে তেজসের যে এয়ারক্রাফট ধ্বংস হলো বিকল হয়ে, সেই পাইলটকে আমরা হারালাম। এবার এই যে সিটটা কিন্তু এটা কি ডিআরডিও তৈরি করে ফেলেছে? না, এই সিটটা জেনারেলি ইউকের একটা কোম্পানি থেকে আসে, সেই কোম্পানিটার নাম মার্টিন বেকার। সেই কোম্পানির সিটই ইন্ডিয়া এখনো পর্যন্ত ইউজ করছে। কিন্তু এই যে গোটা ইজেকশন সিস্টেমটা, সিটটা তো একটা কোম্পানি দিচ্ছে, এই ইজেকশন সিস্টেমটা তো তৈরি করতে হবে না? এই ইজেকশন সিস্টেমটা ডিআরডিও তৈরি করে ফেলেছে এবং পৃথিবীতে থার্ড দেশ হলো ইন্ডিয়া। আমেরিকা এবং রাশিয়ার পর আর কোনো দেশের কাছে এই ট্র্যাক রেকর্ড নেই। এবং অন্য দেশগুলো যেখানে স্ট্যাটিক অবস্থায় এই ইজেকশনকে পরীক্ষা করে, ইন্ডিয়া যে এয়ারক্রাফটের ওপর এই পরীক্ষা করা হয়েছে সেটা 800 কিলোমিটার স্পিডে রানিং ছিল। মানে একেবারে অরিজিনাল টাইমে যেরকম হবে সেই অবস্থা ক্রিয়েট করে ইজেকশন করানো হয়েছে। আর হ্যাঁ, আপনারা ভিডিও দেখে অনেকে ভাবছেন যে ওখানে বোধহয় কোনো মানুষ ছিল, সেই মানুষটা ছিটকে বেরিয়ে গেল। ওটা কোনো মানুষ ছিল না, ওটা একটা ডামি ছিল, কোনো মানুষকে ওর মধ্যে বসানো হয়নি। তো এটা একটা বিশাল বড় টেকনোলজিক্যাল লাভ। এবং এই পথে যদি আরো খানিকটা চলা যায়, ভারত একদিন হয়তো নিজস্ব ইজেকশন সিটও বানিয়ে ফেলতে পারবে এবং তারপর সারা পৃথিবীর ফাইটার জেটের জন্য ইন্ডিয়া হয়তো ইজেকশন সিট প্লাস ইজেকশন সিস্টেম দুটোই এক্সপোর্টও করতে পারবে। তো আমাদের ডিআরডিওর বিজ্ঞানী এবং টেকনোলজিস্টদের সারা ভারতবর্ষের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর প্রণাম।